নির্বাচনের আগে কেনা হচ্ছে 17,000 শটগান, জানালেন অর্থ উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে চাল গম আমদানির সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আজ। বিএনপি সহ 12 দলের সঙ্গে ইসির সংলাপ আগামীকাল। এবং আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজার সৈকত এলাকায় নির্মাণ করা হচ্ছে স্থাপনা, ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি জানান, নির্বাচনের জন্য 40,000 বডি ক্যাম কেনার আগে জানানো হলেও সেই সংখ্যা কমবে। স্বচ্ছ প্রক্রিয়ায় বডি ক্যামেরা শুধু স্পর্শকাতর জায়গার জন্য ক্রয় করা হবে। তিনি এ সময় আরও বলেন, আনসারের জন্য 17,000 শটগান কেনা হবে। খুবই স্বল্প মূল্যে এগুলো সংগ্রহ করা হবে। বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে। আজ এই তালিকা প্রকাশ করা হবে। এই ভোটাররাই আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে গত 3 নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেদিন ইসি সচিব আক্তার আহমেদ জানান, দেশে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় 12,76,12,384 জন। এদিকে বিএনপি, এনসিপি, ইসলামী সহ 12টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হবে। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিয়েছেন 2 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জবানবন্দি দেন সাক্ষীরা। 18তম সাক্ষী ছিলেন মাহমুদুল হাসান। ঘটনার সময় তিনি রংপুর কোতোয়ালি থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। 19তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই যোদ্ধা, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শান এ রৌনক বসুনিয়া। তিনি গত বছরের 16 জুলাইয়ের পুরো ঘটনার বর্ণনা করেন। উভয়কেই জবানবন্দি শেষে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 23 তারিখ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই মামলার গ্রেপ্তার 6 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আইটি ব্যবসার আড়ালে ভয়ঙ্কর মাদক সীসা বিক্রির গোপন নেটওয়ার্ক পরিচালনা করেছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ও ডেলিভারি ম্যান সহ 2 জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিট। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সীসা ও সরঞ্জাম। সকালে সেগুনবাগিচায় আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এসব তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গোয়েন্দা বিভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মাদক পাচারের বিষয়ে নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় কয়েকটি চালান জব্দের পর নতুন করে তথ্য পাওয়া যায়। একটি চক্র ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশব্যাপী সীসা সরবরাহ করছে। গোপন সংবাদের ভিত্তিতে 16 নভেম্বর একটি বিশেষ দল ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন। রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে অর্ডার নিয়ে সে অনুযায়ী সীসা সরবরাহের সঙ্গে যুক্ত, এবং তিনি শুধু একজন ডেলিভারি ম্যান, কিন্তু তারও মূল ব্যবসায়ী রয়েছেন। এটির পিছনে একাধিক ব্যক্তি কাজ করে। সে আরও স্বীকার করে যে এই চক্রের মূল নিয়ন্ত্রক হলো জনৈক জনাব আব্দুল আলিম ওয়াসিফ, বয়স হচ্ছে 28 বছর।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশগত সংকটাপন্ন ইসিএ এলাকায় প্রতিনিয়ত নির্মিত হচ্ছে শত শত অবৈধ স্থাপনা। এতে একদিকে যেমন সৈকতের প্রাকৃতিক মনোরম দৃশ্য হারিয়ে যাচ্ছে, তেমনি পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে, সমুদ্র ভাঙন ও জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে দিন দিন। এই নিয়ে দেখুন আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকের প্রতিবেদন। ছবিতে যে নির্মাণাধীন ভবনটি দেখা যাচ্ছে এটি কলাতলির সাইমন বিচ পয়েন্টের সমুদ্র কেবারাই ইসি এলাকায় অনুমোদনহীন প্রায় 12 তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি ভবন, যেটির কোনো অনুমোদন না থাকলেও প্রশাসনের নাকের ডগায় রহস্যজনকভাবে 8 মাস ধরে রাত দিন কাজ চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। 120 কিলোমিটার সমুদ্র সৈকতের চিত্র একই। এসব বিষয়ে নির্মাণাধীন ভবনের দায়িত্বরতদের সাথে কথা বলতে গেলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আমার ফার্মের নাম সাস্টেইন। তাহলে আপনাদের কৌকের যে একটা অনুমোদন লাগে সেটা আপনার নেই? কৌকের অনুমোদন তো আমার কাছে, আমি তো ল্যান্ড ওনারের কাছ থেকে নিয়েছি। কাগজপাতি দরকার নেই আমার তো কাগজপাতি, আমার তো এটা ল্যান্ড ওনার দেখ। আচ্ছা আচ্ছা। কক্সবাজারে শত শত ডেভেলপার কোম্পানি বহুতল ভবন নির্মাণ করছে এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে, যার কারণে আপনারা দেখেন এই সমুদ্র সৈকতে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর তারা ম্যানেজ হয়ে এই সমস্ত অবৈধ অবকাঠামো নির্মাণের জন্য সুযোগ দিচ্ছে। 5 স্টার মানের হোটেলে গড়ে উঠছে। আসলে এগুলোর কোনো ধরনের আইনগত কোনো ভিত্তি নাই। ইসি এলাকায় তো পরিবেশ সংরক্ষিত এরিয়া, কিন্তু দেখেন আপনি এদিকে দেখেন ওই বীজ কোথায়, স্থাপনা কোথায়। পরিবেশ অধিদপ্তর বলছে আইনের সীমাবদ্ধতার কথা, তবে জেলা প্রশাসক জানালেন ইসির আইন প্রয়োগে কাজ করছেন তারা। পরিবেশ অধিদপ্তরের কাগজ দেখাতে বললে তারা পরিবেশ অধিদপ্তর কাগজ দেখাতে ব্যর্থ হয়, সুতরাং তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ব্যতীত পরিচালিত হচ্ছে। ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের প্যারাবন ধ্বংস সহ বিভিন্ন ধরনের স্থাপনার কারণে আমরা নিয়মিত 27টি মামলা ধার্য করেছি বা 27টি মামলা আরোপ করেছি। এই এরিয়ার মধ্যে কোনো ধরনের স্থায়ী অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা নিষেধ আছে, সেই বিষয়ে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেছে। আমরা কোনো অবৈধ স্থাপনা থাকলে সেগুলো তালিকা করতেছি এবং নতুন করে যেন কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেই বিষয়ে আমরা সজাগ আছি। পরিবেশ রক্ষায় 1999 সালে এই এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। সেই অনুযায়ী কক্সবাজারে 120 কিলোমিটার সমুদ্র সৈকতে সব ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ। পরে 2018 সালে উচ্চ আদালত এই আইন বাস্তবায়ন করার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করছে না সংশ্লিষ্টরা। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। গতকাল ভোর রাতে কালিয়াকৈরের গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক 2-তে পেট্রোল বোমা নিক্ষেপ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ফ্যাক্টরির মেইন ফটকে ও আশপাশের দেয়ালে ক্ষতর চিহ্ন মিলেছে। এ সময় তিনি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থার আহ্বান জানান। প্রতিষ্ঠিত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা রাজধানীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। মানবিক দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে দ্রুত সরকারি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আজ সভাপতি ইলিয়াস রাজের সভাপতিত্বে শিক্ষকের একটি দল জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং শিক্ষা খাতে সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। জমির ন্যায্য মূল্য প্রাপ্তির দাবিতে রাজধানীর ডেমরার আমুলিয়ায় মানববন্ধন করেছে জমির মালিকরা। দুপুরে স্টাফ কোয়ার্টার রামপুরা সড়কের আমুলিয়ায় এই মানববন্ধনে বক্তারা জানান, রামপুরা আমুলিয়া ডেমরা এক্সপ্রেসওয়ে নতুন করে জমি অধিগ্রহণে জমির মূল্য অনেক কম ধার্য করে ঢাকা জেলা প্রশাসন থেকে 8 ধারায় চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়েছে। তাদের জমির ন্যায্য মূল্য না দিলে তারা জমি বিক্রি করবেন না। হাজী আবু বক্কর ব্যাপারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শরীফ ব্যাপারী, হাজী রুবেল ব্যাপারী,
তারেক ব্যাপারী, আনিস ব্যাপারী, এমদাদ ব্যাপারী সহ আরও অনেকেই। এবার বাণিজ্য সংবাদ। বগুড়ার শিবগঞ্জে উৎসব মুখর আয়োজনে জমে উঠেছে নবান্ন উৎসব উপলক্ষে 100 বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা। ভোরের আলো ফুটতে না ফুটতেই দোকানে দোকানে মানুষের ঢল, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম এলাকা। উপজেলার করতোয়া নদী তীরবর্তী উথলি হাটে বসা দিনব্যাপী এই মেলার প্রধান আকর্ষণ হরেক পদের মাছের সমাহার। মেলাকে ঘিরে আশপাশের বিভিন্ন গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনে পরিপূর্ণ হয়ে উঠেছে। তাদের শীতের নতুন আলু, অন্যান্য শাকসবজি, শীতের হরেক রকম পিঠা ও মেলার বড় বড় মাছ দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। দিছে তো বহুদিন থেকে, ছোট থেকে দেখি মেলা। 20 কেজি ওজন আছে মাছের, 700 টাকা কেজি মাছ। মাছের মোটামুটি বাজার ভালো, কেবল তো বাজার লাগলো, মোটামুটি ভালো বাজার। এখানে মাছের মেলা চলে, মাছ ওঠে, জামাইয়েরা আসে, দাওয়াত হয়। আমি অনেক বড় বড় মাছ দেখেছি। মাছটার ওজন 20 কেজি, কিন্তু কোনো কিতা হচ্ছে না এখন, বাজার খুব নরম। সবথেকে বড় মাছ মেলার বড় এটাই, 18 কেজি 2000 টাকা কেজি বিক্রি হচ্ছে। যারা শ্বশুর জামা করছে ঈদের মধ্যে আসে না, কিন্তু মেলার মধ্যে আসে, যে আনন্দ উৎসব হবে, সবাই মেয়ে জামাইলে খাবে, এই জন্য আসে। এখানে মানুষের মধ্যে যে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা গভীর সম্পর্ক, ভালো আঁতাত, সেইটা আমাকে মুগ্ধ করেছে। এই মেলার প্রধান আকর্ষণ হলো মাছ। এই মেলার প্রধান ক্রেতা হলো আমাদের এলাকার জামাই। এবার খেলার খবর, ফুটবল। আজ এশিয়ান কাপ বাছে বাংলাদেশ ভারত মহারণ। এই ম্যাচেও হামজা চৌধুরীর বড় ভূমিকা রাখবে বলে মত অধিনায়ক জামাল ভুঁইয়ার। জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে এই ম্যাচ। দুই দলই এশিয়া কাপের মূল মঞ্চের লড়াই থেকে ছিটকে গেছে অনেক আগেই। তবে ম্যাচটা যখন ভারত বাংলাদেশ ডার্বি, তখন ভালো প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রেখেছে উভয় দল। গেল কয়েক ম্যাচে শেষ মুহূর্তে গোল খাবার তিক্ত অভিজ্ঞতা থেকে বের হতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে শুরুর একাদশেই খেলতে চান জামাল ভুঁইয়া। প্রায় 2 যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে ভক্তদের জয় উপহার দিতে চান বাংলাদেশের অধিনায়ক। ভারতীয় দলের এবার বড় চমকের নাম রায়ান উইলিয়ামস, যদিও এই অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এখনও পায়নি ছাড়পত্র। আর এর সাথে শেষ করব এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একটা নির্বাচনের আগে কেনা হচ্ছে 17,000 শটগান, জানালেন অর্থ উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে চাল, গম আমদানির সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আজ। বিএনপি সহ 12 দলের সঙ্গে ইসির সংলাপ আগামীকাল। এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজার সৈকত এলাকায় নির্মাণ করা হচ্ছে স্থাপনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।